এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন সাইদ যেটা বলল যে দুঃখ প্রকাশ করা, দুঃখ প্রকাশটা আমি পরে করছি, আগে বলে নিচ্ছি যে আমাদের ক্রাইটেরিয়া কি কি ছিল। এটা জনগণের কাছে ক্লিয়ার করা খুব জরুরি, এবং যেখানে আমার প্রশ্নটা এসেছে বা আমার স্মৃতিতে এসেছে আমি তখনই এটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমাদের পুরো কমিটি ফরমেশনে অবশ্যই আমরা প্রথমত চেষ্টা করেছি এখানে পার্টিসিপেশন এবং হচ্ছে ভ্যারাইটি, ইনক্লুসিভনেস তো কিভাবে আপনি ডিফাইন করবেন। সো পার্টিসিপেশন এবং ভ্যারাইটি যাতে থাকে, ভ্যারাইটি তো নানান রকম করে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথমত আমাদের কমিটিতে আমরা একদম বলেছি যে ন্যূনতম 25% উইমেন অবশ্যই থাকতে হবে, এবং কেপেবল লিডার উইমেন এটা থাকতেই হবে। এটার চেয়ে বেশি হলে ওয়েলকাম, বাট এটা থাকতেই হবে। আমরা বলেছি যে 5% অবশ্যই এখানে, যারা আমরা সংখ্যালঘু শব্দটা আসলে আমরা ব্যবহার করতে চাই না, বাট এখানে সব ধর্মের রিপ্রেজেন্টেশন, আমরা বলতেছি রিপ্রেজেন্টেশন যাতে থাকে, এটাও আমরা চেষ্টা করেছি। আমরা এটাও বলেছি যে এখানে ফিজিক্যালি ডিসেবলড, বিশেষ করে যারা হচ্ছে এই মুভমেন্টের মধ্যে দিয়ে ফিজিক্যালি ডিসেবলড হয়েছেন, তাদের রিপ্রেজেন্টেশন অবশ্যই থাকতে হবে, এবং তাদের কাছ থেকেই তো আমরা অ্যাকচুয়ালি জানবো যে এখানে শহীদ আর আহতদের আকাঙ্ক্ষাটা কি ছিল গণ অভ্যুত্থানে। তাদেরকে আমরা যদি রাখতে না পারি তাহলে এটা কিভাবে আমরা নিশ্চিত করব। কেন পারি নাই সেই জায়গায় আমি পরে আসছি। এবং আমাদের মাথায় ছিল যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যালামনাই ছিল তারা যাতে আমাদের সাথে ইনক্লুডেড থাকে। আলহামদুলিল্লাহ আমরা সেটা পেরেছি, এবং আমরা এটা একটা সংখ্যাও নির্ধারণ করেছি যে অন্তত 10 জন ঊর্ধ্বে হলে বেশি ভালো আমাদের জন্য। এবং তারপরে আমরা এটাও বলেছি যে যেই পয়েন্ট ছিল যে যাত্রাবাড়ি, শনির আকড়া, মিরপুর, তারপরে ঢাকা ইউনিভার্সিটি তো বটেই, এবং অন্যান্য ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেশন থাকা, রামপুরা, এই এলাকাগুলো আমাদের একদিন লিস্ট আউট করা ছিল যে এই এলাকায় যারা সরাসরি ছিল, মাঠে ছিল, তাদের কাউকে না কাউকে অবশ্যই রাখতে হবে, এবং এটা মনে রেখে রাখতে হবে, এই রিপ্রেজেন্টেশন লাগবে। এরকম অসংখ্য ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের কমিটিটা আমরা ফরমেশন করার চেষ্টা করেছি, এবং একটা স্পেশাল ক্রাইটেরিয়া ছিল অবশ্যই এখানে শ্রমিক রিপ্রেজেন্টেশন থাকবে, বিশেষ করে একজন রিক্সা শ্রমিক। আমাদের মুভমেন্টে রিক্সা শ্রমিকের যে ভূমিকা, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে, এবং তাদের কথাটাও আমাদের শুনতে হবে। প্লাস একজন কৃষক এবং একজন গার্মেন্টস শ্রমিক, এবং এদের গার্মেন্টসের শ্রমিকদের বিভিন্ন পয়েন্ট আমরা দেখেছি তাদের যে পরিমাণ বলিষ্ঠ ভূমিকা ছিল। এখন কোন জায়গাগুলো আসলে আমরা অ্যাচিভ করতে পারি নাই। আমরা প্রথমত বলছি যে এটা একটা ক্রমবর্ধমান কমিটি, এবং এটা এই প্রক্রিয়াটা চলমান থাকবে। গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে এবং রিক্সা শ্রমিকদের ক্ষেত্রে এখানে খুব গুরুতর একটা ফিল্ড ওয়ার্কের প্রয়োজন আছে। এই ফিল্ড ওয়ার্কটা না করে আমরা ডিসিশন নিতে পারবো না যে একেবারে শ্রমিকদেরকে, যেখানে আপনি দেখেছেন শ্রমিক রাজনীতির আসলে কি অবস্থা ছিল, এবং সেই জায়গায় আমাদেরকে আসলে ফিল্ড ওয়ার্ক করতে হবে এবং তাদের মধ্যে যেতে হবে। সেটা করে আমরা হচ্ছে শ্রমিকদেরকে ইনভলভ করার চেষ্টা করছি, এই প্রক্রিয়া আছে। আর প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা বলেছি সেটা আমরা ফিল আপ করেছি, এবং যেটা হচ্ছে উইমেন রিপ্রেজেন্টেশন, এটাও ফিল আপ করা হয়েছে। এবং হচ্ছে ফিজিক্যালি ডিসেবল যে জায়গাটা ছিল, আমরা এটাও আসলে মাঠে যাওয়ার ব্যাপার, এবং হচ্ছে আমরা চাচ্ছি যে পলিটিক্যালি কনসিয়াস এবং বাংলাদেশ নিয়ে তার সুদূর প্রসারী ভাবনা আছে, এরকম একজন মানুষ অবশ্যই আমরা আমাদের কমিটিতে রাখতে চাই, যিনি এই মুভমেন্টের মধ্যে দিয়ে আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরকম একজন মানুষকে আমরা আমাদের কমিটিতে রাখার ব্যাপারে প্রচন্ড উইলিং, এবং এই প্রক্রিয়াও চলমান। আমরা এই জায়গাগুলো আসলে নিশ্চিত করতে চাই। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা বলেছি যে বাংলাদেশে বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে ফ্যাসিবাদ স্ট্যাবলিশ হয়েছে, এবং বিভাজনের রাজনীতি এখানে স্ট্যাবলিশ হয়েছে নানান ধরনের ডিসএগ্রিমেন্টের মধ্যে দিয়ে, যেগুলো আনসলভড। এই আনসলভড ডিসএগ্রিমেন্টের মধ্যে দিয়েও যারা বাংলাদেশকে সেন্টারে রেখে বাংলাদেশকে, যেটা ও বলেছে প্রো বাংলাদেশি, বাংলাদেশপন্থী একদম সেন্ট্রিস্ট অবস্থান থেকে বাংলাদেশের জন্য নিজের মতামত যদিও স্যাক্রিফাইস করতে হয়, এই উইলিং জায়গাটা যারা আছে তাকে আমরা বলছি সর্বোচ্চ ডেমোক্রেটিক যারা জায়গাটা, এবং সর্বোচ্চ অ্যাগ্রিয়েবল জায়গাটা। সবচেয়ে বেশি আমরা এটা রাখার চেষ্টা করেছি নানান মতের মানুষকে। আপনি পুরো কমিটির জায়গা থেকে যদি দেখেন যে নানান মতের মানুষ এখানে একত্র হয়েছে, এবং এটা আমরা রিস্কটা নিয়েছি, এবং এটা আমরা ল্যাব হিসেবে দেখছি যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ কিরকম হবে।
আমরা এতগুলো আনসলভড ইস্যু, এতগুলো আনসলভড মত আমরা কিভাবে বাংলাদেশে ধারণ করব, সেই প্রক্রিয়া, সেই এক্সামটাও আমরা দিচ্ছি এই কমিটির মধ্য দিয়ে। নানান রকমের মত এখানে একত্রিত হয়েছে এবং যে ক্রাইটেরিয়াগুলো আপনি বলেছেন, এটা শুধু আমরা ক্রাইটেরিয়া হিসেবে দেখছি না, আমরা মনে করছি যে এই রিপ্রেজেন্টেশনগুলো যদি আমরা রাখতে না পারি তাহলে এটা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, নাগরিক শব্দটাকে রিপ্রেজেন্ট করে এরকম কোনো কমিটি হয়েই উঠবে না। আমরা সেই জায়গায় পুরোপুরি সচেতন এবং আপনাদের এই যে মনে করিয়ে দেওয়া, বারবার আমাদের স্মরণ করিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদেরকে আসলে ওই জায়গাটা ফুলফিল করতে সাহায্য করবে বলে আমি মনে করছি। থ্যাংক ইউ। লাস্ট একটি প্রশ্ন